যেন নামেই স্টেডিয়াম, নিয়মিত লিগ কিংবা টুর্নামেন্ট দূরে থাক, সামান্য সুযোগ সুবিধাটুকু নেই নওগাঁ স্টেডিয়ামে। আর্থিক অনটনে খেলাধুলা ছেড়ে তাই অনেককেই বেছে নিতে হচ্ছে ভিন্ন পেশা। অথচ একসময় এই জেলা থেকে উঠে এসেছেন ফুটবলার এনামুল হক, সাকিব, আইরিনরা। নওগাঁর ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ১৩ বছর কেটে গেছে, ফুটবল লিগের আশা ছেড়ে দিয়েছেন অনেকেই। একটা প্রজন্ম তাদের স্বর্ণালী সময়কে বিদায় জানিয়েছে। ক্রিকেটের অপেক্ষাটা অপেক্ষাকৃত কম। ২০১৭ সালে সবশেষ হয়েছিল জেলা লিগ। তাই এখন শূন্য নওগাঁ স্টেডিয়াম। নামেই অবশ্য স্টেডিয়াম, ভঙ্গুর চারপাশ। বিকাল হলে নিয়ম করে অনুশীলনে আসেন খুদে খেলোয়াড়রা, সঙ্গী নারীরাও। কিন্তু লক্ষ্যহীন তাদের এই যাত্রা। না আছে খেলার সুযোগ, না আছে জাতীয় পর্যায়ে যাওয়ার পথ জানা। হামজা চৌধুরী দেশের ফুটবলে সাড়া ফেললেও তার দোলা লাগেনি নওগাঁর ফুটবলে। গত এক বছরে জেলা ক্রীড়াঙ্গনে ব্যস্ততা বলতে তারুণ্যের উৎসবের অধীনে অনূর্ধ্ব-17 ফুটবল, জেলা প্রশাসক গোল্ড কাপ ও ওয়ার্ল্ড কাপ। খেলোয়াড়দের অভিযোগের তালিকাটা দীর্ঘ। মাঠ নেই, খেলা নেই, কোচ আর সুযোগ সুবিধার অভাব। তার চেয়েও বড় বাধা খেলা থেকে আয়ের সুযোগ বন্ধ। মধ্যবিত্ত পরিবারের পরিবারের হাল ধরতে গিয়ে মাঝপথেই ফুটবলটাকে ছেড়ে দিয়ে হয়তো বা পরিবারের হাল ধরে। প্রত্যেকটা জেলাতে একটা ভালো মানের একাডেমি দরকার। এই একাডেমির থেকে যেন আমার প্রত্যেক বছর 2টা, 3টা, 5টা প্লেয়ার যেন বের হয়। নওগাঁর ছেলে এনামুল হক জাতীয় দল মাতিয়েছেন। সাবজয়ী নারী দলের সদস্য আইরিন খাতুনও জেলার সন্তান। ফুটবলের এই দুরবস্থায় তাদের চেয়ে বিরক্ত আর কে? যদিও এনামুল হক নিজেই এখন জেলা ক্রীড়া সংস্থার সদস্য। মেয়ে হয়ে কেন খেলতে দিতে যাচ্ছ? মেয়েদের ফুটবল খেলা মানায় না। ওরা পড়াশোনা করতেছে, বিয়ে দিয়ে দেওয়া হবে। এইগুলাই আসলে মূলত মেয়েদের প্রথমে বাধা হয়। ফুটবল ফেডারেশনে শয়ে শয়ে কোচ আছে, প্রতি ইয়াতে এ লাইসেন্স, সি লাইসেন্স, বি লাইসেন্স, গ্রেড 2 লাইসেন্স করতেছে। কি লাভ যদি ওই কোচদের একটা চ্যালেঞ্জিং না আসে? আন্তর্জাতিক নয়, জাতীয় মানের একটা স্টেডিয়ামের দাবিটাও দীর্ঘদিনের নওগাঁবাসীর। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।